চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ, যেখানে কোনো রোমাঞ্চের অন্ত নেই। লিগ পর্বের শেষ দিনে নাটকীয়ভাবে ২৪তম দল হিসেবে প্লে অফে জায়গা করে নেয়া বেনফিকার সামনে আবারও হিমালয় সমান বাধা। প্রতিপক্ষ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এস্তাদিও দ্য লুজে দ্য ইগলসরা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মাদ্রিদিস্তা পেয়েছে কদিন আগেই। লস ব্লাঙ্কোদের বিপক্ষে জয়ের স্মৃতি এখন হোসে মরিনহোর শিষ্যদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদিও সবশেষ ৮ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা, কিন্তু সাম্প্রতিক ফর্ম আবারও কথা বলছে পর্তুগিজ ক্লাবটির পক্ষে। শেষ ৫ ম্যাচের ৪টিতেই জয়ের হাসি এসেছে বেনফিকা, যার রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ওটামেন্ডি ডি মারিয়াদের। এটাকে মিরাকেল কেন বলছেন? রিয়াল মাদ্রিদ অসাধারণ দল আমরা জানি, কিন্তু আমরা মাঠে ভালো খেলে এসেছি। আজও সেই চেষ্টা করব। আমি জানি কাজটা অনেক কঠিন, কিন্তু তাই বলে পিছিয়ে যাওয়ার উপায় তো নাই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আছে প্রতিশোধের নেশায়। ইউসিএল লিগ পর্বে ৯ নম্বরে থেকে শেষ করা লস ব্লাঙ্কোরা লা লিগায় আছে দুর্দান্ত ফর্মে। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে আলভারো আরবেলোয়ার দল। ভিনিসিয়াস জুনিয়র আছেন বিধ্বংসী ফর্মে। তবে ইউরোপের অ্যাওয়ে ম্যাচগুলোতে রিয়ালের রক্ষণভাগ মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলে, যা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমাদের একটা পারফেক্ট ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ নয়, আমাদের নিজেদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে। ডিফেন্স অফেন্স সবাইকে একটা টিম হয়ে খেলতে হবে। সেট পিস পেলে সেটাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। ইনজুরি আর সাসপেনশন বড় দুশ্চিন্তার নাম দুই শিবিরেই। বেনফিকা পাচ্ছে না ফ্রেডরিক আর্নেস্টকে, শঙ্কা আছে রিচার্ড রিওসকে নিয়েও। রিয়াল শিবিরে বড় ধাক্কা জোড বেলিংহামের ইনজুরি এবং রদ্রিগো অ্যাসেনসিওর নিষেধাজ্ঞা। তবে স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপে। ইতিহাস আর ঐতিহ্যের লড়াইয়ে কে এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের পথে? বেনফিকা কি পারবে আবারও রিয়ালকে স্তব্ধ করে দিতে, নাকি আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ লিসবন থেকে জয় ছিনিয়ে নিয়ে যাবে স্পেনে? উত্তরের অপেক্ষায় কোটি সমর্থক। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।